প্রথমেই আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন ম্যাথমেটিক্স উইথ মিতে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি ক্লাস 9-এর বহুপদী সংখ্যামালা নিয়ে আলোচনা করব। বহুপদী সংখ্যামালা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আমাদের তিনটে জিনিস জানতে হবে। 1 নাম্বার হচ্ছে ধ্রুবক, 2 নাম্বার হচ্ছে চল বা চলরাশি, আর 3 নাম্বার হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। তো ধ্রুবক বলতে আমরা কি বুঝি না, ধ্রুবক হচ্ছে কোনো একটা রাশি, কোনো একটা গাণিতিক প্রক্রিয়া, কোনো রাশির মান যদি অপরিবর্তিত থাকে তখন সেই রাশিটাকে আমরা বলবো ধ্রুবক। যেমন 5, -6, 7, পাই, তোমরা পাই শিখেছো, পাই। দেখো এদের কোনো মানের 5 এটা একটা কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, -6 এটা একটা ধ্রুবক, -7 +7 এটা একটা ধ্রুবক, পাই একটা ধ্রুবক। তো দেখো কোনো একটা গাণিতিক প্রক্রিয়া, ধরো একটা গাণিতিক প্রক্রিয়া আমি নিলাম y = 5x। এটা একটা গাণিতিক প্রক্রিয়া কেন বলছি, কারণ আমি x এর বিভিন্ন মান আমরা গ্রহণ করব, দেব, দিয়ে আমরা y এর মান বার করব। তো দেখো এখানে x এর মান আমি যাই দিই না কেন, তার সঙ্গে 5 গুণ করি তুমি y এর মানগুলো পাবে। তাহলে এখানে 5 এর সঙ্গে সবাইকে গুণ করতে হবে, অর্থাৎ এখানে 5টা সর্বদাই ফিক্সড, অর্থাৎ এটা ধ্রুবক। মানে এই গাণিতিক প্রক্রিয়ায় 5 সর্বদাই এখানে ধ্রুবক, মানে এই রাশিটা 5 রাশিটির মান কোনো পরিবর্তন হচ্ছে না, তাই এখানে 5 হচ্ছে ধ্রুবক রাশি। এবার দেখো আসছে চলরাশি বা চল। দেখো চলরাশি মানে বুঝতেই পারছো, যার মান কোনো একটা গাণিতিক প্রক্রিয়ায় যে রাশির মান সর্বদাই পরিবর্তনশীল, সর্বদাই পরিবর্তিত হবে। যেমন ধরো আমি যে উদাহরণটা নিয়েছিলাম y = 5x। তো দেখো এখানে আমি x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান পাবো। তো দেখো এই গাণিতিক প্রক্রিয়ায় x এর বিভিন্ন, ধরো x যদি 1 দিই আমরা, y সমান পাবো আমরা 5। x যদি আমরা 2 দিই, y সমান পাবো 10। তো দেখো এখানে সবসময় চেঞ্জ হচ্ছে, x এর বিভিন্ন মানের জন্য y এর মান বিভিন্ন রকম পাচ্ছি, অর্থাৎ দুজনেই চেঞ্জ হচ্ছে, অর্থাৎ দুজনেই পরিবর্তনশীল। তো আমরা এখানে x আর y কে আমরা বলবো চলরাশি। বা আমরা ধরো শুধু লিখলাম 5x, বা শুধু 6y, -6x, -5z, -2p। দেখো এরা সবাই হচ্ছে কি এখানে x, y, x, এখানে z, p, এরা সবাই হচ্ছে চলরাশি, কারণ এদের মান পরিবর্তনশীল। p এর বিভিন্ন মানের জন্য আমরা এখান থেকে বিভিন্ন রকম মান পাবো, সেই জন্য p এখানে এটা হচ্ছে একটা -2p হচ্ছে একটা চলরাশি। এরা সবাই হচ্ছে চলরাশি। তো এখানে আমরা দেখলাম পি। দেখো চলরাশিগুলোকে আমরা সাধারণত স্মল লেটার, যে আমরা ইংরেজি যে অ্যালফাবেট আছে 26টা বর্ণমালা, স্মল যে আছে স্মল লেটারগুলোকে দিয়ে আমরা ডিনোট করি বা লিখি। 3 নাম্বার হচ্ছে দেখো বীজগাণিতিক সংখ্যামালা। আর একটা জিনিস আমরা শিখব, গাণিতিক সংখ্যামালা। এই জিনিসটা কী রকম জিনিস দেখো, বীজগাণিতিক সংখ্যামালা মানে অনেকগুলো সংখ্যার সমষ্টি। মালা মানে জানো, মালা বলতে আমরা যেরকম বুঝি, অনেকগুলো সংখ্যার সমষ্টি হবে। যেমন ধর আমি বললাম 5x + 2, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। 3x² + 5, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। 3x² + 2x + 5, এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। বা তুমি শুধু 2x লেখো, 3x লেখো, 3z, 3p², x⁵ + 1, y⁵ + 3, 3y + 2, z⁵ + 3z + 1, এরা সবাই হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। দেখো আরও কিছু উদাহরণ আমি নিচ্ছি, দেখো বোঝানোর স্বার্থে। ধরো এরকম যদি থাকে x⁵ ½ + 1, √y + 3, y⁵ 1/3 + y⁻1 + 1, ধরো z⁻³ + z + 1, এরা সবাই কিন্তু বীজগাণিতিক সংখ্যামালা, এদের আমরা বীজগাণিতিক সংখ্যামালা বলবো। তো দেখো এখানে দেখো দুটো রাশি রয়েছে, 5x আর 2, তাহলে এটা দুটো বীজগাণিতিক রাশির সমষ্টি আছে, তাহলে এটা বীজগাণিতিক সংখ্যামালা। এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা, কারণ এখানে দুটো পদ আছে, দেখো 3x² আর 5, দুটো পদ আছে, সুতরাং এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। এখানে 3টে পদ আছে, দেখো 3x² + 2x, 3x, 3টে পদ, 3x², 2x আর 5, এই 3টে পদ আছে, সুতরাং এদের আমরা বলবো ত্রিপদী সংখ্যামালা। এখানে দেখো 2x শুধু একজনই রয়েছে, এটাকে আমরা বলবো একপদী সংখ্যামালা। একটা জিনিস লক্ষ্য করো,
এখানে এই যে এক্স, এই যে সহগগুলো আছে, এখানে দেখো এক্সের এখানে কত 1, এক্সের পাওয়ার সূচক, এটাকে আমরা সূচক বলি। অ্যাকচুয়ালি এক্সের মাথায় যেগুলো থাকে ধর এক্স স্কোয়ার, এক্স কিউব বা ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব, ওয়াই টু দি পাওয়ার 5, ওয়াই টু দি পাওয়ার হাফ, ওয়াই টু দি পাওয়ার কিউব, এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার 5, এই মাথায় যেগুলো রয়েছে এদের আমরা কী বলবো? সূচক বলবো। আর এই নিচে যার মাথায় রয়েছে, যে বহন করছে এক্স বা ওয়াই, এগুলিকে আমরা বলবো নিধান বা বেস, এদের বেস বলবো। তো দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। আচ্ছা 5-এর পাশে কিছু নেই মানে কি আছে? এক্স টু দি পাওয়ার 0 রয়েছে। এখানেও 5-5-5-এর মাথায় কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার 0 রয়েছে। এখানে দেখো 2x, এক্সের মাথায় এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে জেডের মাথায় 1 আছে, এখানে পি এর মাথায় 2 আছে। আচ্ছা প্রথমে বলি, এখানে পি একটা চলরাশি, এখানে জেড চলরাশি, আমি জেড দিয়ে ডিনোট করেছি, জেড চলরাশি, এক্স চলরাশি, এখানে এক্স চলরাশি, এখানে ওয়াই চলরাশি, এখানে জেড চলরাশি, এখানে এক্স চলরাশি, এখানে ওয়াই চলরাশি, এখানে ওয়াই চলরাশি, এখানে জেড চলরাশি। তো দেখো এখানে মাথায় 5 হয়েছে, এখানে মাথায় দেখো 5 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 5, এখানে 1। এখানে দেখো মাথায় পাওয়ারে কিন্তু হাফ রয়েছে। এখানে ওয়াই, রুট ওয়াই মানে হচ্ছে আমরা বুঝবো ওয়াইয়ের মাথায় হচ্ছে হাফ আছে। এখানে দেখো ওয়াইয়ের মাথায় 1/3 রয়েছে, এখানে দেখো ওয়াইয়ের মাথায় -3 রয়েছে। তো এরা দেখো বীজগণিত সংখ্যামালা, এদের মাথায় দেখো এই 1/3, এটা অ্যাকচুয়ালি কি মূলত সংখ্যা। 5ও মূলত সংখ্যা, 1ও মূলত সংখ্যা, 2ও মূলত সংখ্যা, হাফও মূলত সংখ্যা, এরা সবাই মূলত সংখ্যা, এরা সবাই মূলত সংখ্যা। এখন এদের মধ্যে দেখো এইবার আমি বলবো যে কনসেপ্টটা, সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালা। এখন বহুপদী সংখ্যামালা কারা? এতক্ষণ পড়লাম বীজগাণিতিক সংখ্যামালা পড়েছি, এবার হচ্ছে বহুপদী সংখ্যামালা, যেটা আমাদের আলোচ্য বিষয়। দেখো বহুপদী সংখ্যামালা বলতে আমরা বুঝবো যে সমস্ত বীজগাণিতিক সংখ্যামালা চলের সূচক, যে যতগুলো চল আছে, যে চলগুলো রয়েছে, সেই সূচক মানে মাথায় যে পাওয়ারে যেগুলো রয়েছে, এইগুলো সূচক, এগুলো চল, তার মাথায় সূচক পাওয়ার। এটা চলরাশি, ওয়াই একটা চলরাশি, তার পাওয়ার হচ্ছে 5, এখানে ওয়াই চলরাশি, তার মাথায় 1। এই চলের সূচকগুলো যদি অখণ্ড সংখ্যা হয়, এই চলের সূচক দেখো এখানে পি চল, তার মাথায় যে সূচক 2 আছে। তো এই যে চলের কোনো একটা বীজগণিত সংখ্যামালার চলের সূচকগুলো যদি অখণ্ড সংখ্যা হয়, তখন তাদের আমরা বলবো বহুপদী সংখ্যামালা। এখন অখণ্ড সংখ্যা কারা? না 0, 1, 2, 3, এরা হচ্ছে অখণ্ড সংখ্যা। এইগুলো থাকতে হবে, 0, 1, 2, 3 থাকলে, যারা থাকবে, যাদের মাথায় থাকবে, তারা হচ্ছে বহুপদী সংখ্যামালা। দেখো এখানে তো হাফ নেই, দেখো এখানে হাফ নেই, 1/3 নেই, -1 নেই বা -3 নেই, এরা নেই, তাহলে এরা কিন্তু বহুপদী সংখ্যামালা হতে পারে না। তাহলে এখানে কারা কারা বহুপদী সংখ্যামালা? দেখো 5x + 2, দেখো এর চলের সূচক 1, এখানে x টু দি পাওয়ার 0 আছে, দেখো এরা সবাই কিন্তু দুজনেই অখণ্ড সংখ্যা, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা। এখানে দেখো 2 আছে, এখানে 0 আছে, এটাও একটা বহুপদী সংখ্যামালা। দেখো x² আছে, এখানে পাওয়ারে 1 আছে, এখানে 0 আছে, এটাও একটা বহুপদী সংখ্যামালা। এটা এখানে 1 আছে, চলের সূচক দেখো অখণ্ড সংখ্যা, এখানেও অখণ্ড সংখ্যা, এটাও বহুপদী সংখ্যামালা, এটাও বহুপদী সংখ্যামালা। এটাও দেখো এখানে 2 আছে, চল পি, তার মাথায় সূচক 2 আছে, এটা একটা অখণ্ড সংখ্যা, সুতরাং এরা হচ্ছে বহুপদী সংখ্যামালা। এটাও বহুপদী সংখ্যামালা, মাথায় 5 আছে, 5 একটা অখণ্ড সংখ্যা, 4, 5, 6 এরকম করে যাবে, এটাও একটা অখণ্ড সংখ্যামালা। এখানে মাথায় 5, 1, 1 আছে, এটাও অখণ্ড সংখ্যামালা। কিন্তু দেখো এখানে এক্সের মাথায় হাফ আছে, এখানে এটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়, তাহলে এটা কিন্তু বহুপদী সংখ্যামালা হবে না। এখানে দেখো ওয়াই টু রুট ওয়াই মানে ওয়াই টু দি পাওয়ার হাফ আছে, হাফ একটা অখণ্ড সংখ্যা নয়, মানে এদের মধ্যে নেই সংখ্যাগুলো, হাফ কিন্তু এদের মধ্যে পড়ে না, তাই এটাও কিন্তু একটা বহুপদী সংখ্যামালা হবে না। এখানে দেখো -1 আছে, এখানে 1/3 রয়েছে, তাহলে এটাও কিন্তু বহুপদী সংখ্যামালা নয়। এখানে দেখো -3 আছে, এটাও কিন্তু বহুপদী সংখ্যামালা নয়, কারণ আমি বলেছি বহুপদী সংখ্যামালা হতে গেলে চলের সূচকগুলো সর্বদা অখণ্ড সংখ্যা হতে হবে। অখণ্ড সংখ্যা কারা? 0, 1, 2, 3, 4, 5, 6, এবার তুমি যত দূর পারো গুনতে পারো, এরা থাকলে তারা হচ্ছে চলের সূচকের মাথায় থাকতে হবে।
তো ধরো কোনো একটা জায়গায় তুমি একটা ইকুয়েশনে দেখলে এক্স কিউব আছে, তারপরে এক্স টু দি পাওয়ার মাইনাস আছে, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান আছে, প্লাস ওয়ান। এটাও কিন্তু হবে না, বহুপদী মানে বহুপদী সংখ্যামালা হবে না, কারণ চলের সূচক এখানে 3 আছে ঠিক আছে, কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা কিন্তু অখণ্ড সংখ্যা নয়। তাই এদের আমরা বলবো, এদের বলতে পারবো না বহুপদী সংখ্যামালা। তাহলে বোঝা গেল কারা কারা বহুপদী সংখ্যামালা হবে। আচ্ছা, এইবার আমরা শিখব বহুপদী রাশির সহগ, পদ ও মাত্রা। এখন বহুপদী রাশির সহগ বলতে, সহগ মানে আমরা জানো সহগ মানে তার সঙ্গে সঙ্গী কে আছে, কোনো একটা চলরাশি। ধরো আমি একটা বহুপদী সংখ্যামালা লিখছি 5x² প্লাস 2x প্লাস 3। এখানে সহগ কারা? দেখো এখানে x² পাশে কি আছে 5, তাহলে x² সহগ হচ্ছে 5। এখানে এক্সের পাশে কি আছে 2, তাহলে এরা 2 হচ্ছে সহগ। আর এখানে এক্স টু দি পাওয়ার জিরো, তোমরা জানো এক্স টু দি পাওয়ার জিরোর মান কত 1। যে কোনো চলরাশির মাথায় যদি আমরা জিরো লিখি, বা যে কোনো সংখ্যার মাথায়, ধনাত্মক সংখ্যা অবশ্যই হবে, সেই সংখ্যার মাথায় যদি আমরা শূন্য লিখি তার মান হচ্ছে 1। মানে y টু দি পাওয়ার 0 1, 2 টু দি পাওয়ার 0 সমান 1, 3 টু দি পাওয়ার 0 সমান 1, 1/3 টু দি পাওয়ার 0 সমান 1। যে কোনো সংখ্যার মাথায় 0 লিখলে তার মাথায় 1 হবে। তো এরা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে 3। তো এরা হচ্ছে সহগ। বা আর একটু বড় করে লিখি, ধরো ax টু দি পাওয়ার 5 প্লাস bx টু দি পাওয়ার 4 প্লাস cx² প্লাস dx প্লাস ধরো লিখলাম। এটা একটা বহুপদী সংখ্যামালা। তো এখানে দেখো, এখানে বহুপদী সংখ্যামালা কেন বলছি, দেখো এখানে সব সূচকগুলো এখানে অখণ্ড সংখ্যা, তাই আমরা এখানে লিখে বলবো বহুপদী সংখ্যামালা। তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত a, এক্স টু দি পাওয়ার 4 এর সহগ কত b, x² এর সহগ c, এক্স টু দি পাওয়ার 1 এর সহগ d, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ e। তাহলে এরা হচ্ছে সহগ। এরপরে আসছে পদ। আচ্ছা, পদ বলতে কতগুলো পদ আছে। দেখো এই বহুপদী সংখ্যামালায় কটা পদ আছে? 3টে পদ আছে। একটা প্রথম পদটা হচ্ছে 5x², দ্বিতীয়টা হচ্ছে 2x, আর তৃতীয়টা হচ্ছে 3x টু দি পাওয়ার 0। এখানে দেখো কতগুলো পদ আছে। প্রথম পদটা হচ্ছে x টু দি পাওয়ার 5, দ্বিতীয় পদটা হচ্ছে bx টু দি পাওয়ার 4, তৃতীয় পদটা হচ্ছে cx², তারপর হচ্ছে dx প্লাস ex টু দি পাওয়ার 0। এরা সব হচ্ছে একটা পদ এই বহুপদী সংখ্যামালার হচ্ছে পদ। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, যে এই যে সহগ যখন বললাম, এই সহগগুলো দেখো এখানে সব কিন্তু ধ্রুবক রাশিগুলো। যেমন এক্সের সহগ 2, এক্স টু দি পাওয়ার 0 সহগ 3। তাহলে অ্যাকচুয়ালি আমরা কী শিখলাম এখান থেকে? দেখো এক্স টু দি পাওয়ার 5 এর সহগ এ একটা ধ্রুবক, এখানে অবশ্যই বলে দিতে হবে ABCD হলো ধ্রুবক, এটা কিন্তু বলে দিতে হবে। তো দেখো এখানে দেখো প্রত্যেকটা চলরাশির যা আছে তাদের যে সহগ, তারা সবসময় কি ধ্রুবক রাশি হবে। তারা সবসময় হচ্ছে এক্স চলবিশিষ্ট বহুপদী রাশির সহগ বলে। এদের হচ্ছে এই ধ্রুবকগুলোকে আমরা বলবো এটা হচ্ছে এক্স চলবিশিষ্ট একটা বহুপদী রাশি, তাদের সহগ বলবো। দেখো এরপরে হচ্ছে মাত্রা শিখবো। মাত্রাটা কী জিনিস? মাত্রা বা ইংরাজিতে বলে ডিগ্রি জিনিসটা কী জিনিস না, এক্স চলবিশিষ্ট কোনো একটা বহুপদী সংখ্যামালা আছে। মাত্রার সংজ্ঞায় বলা হচ্ছে এক্স চলবিশিষ্ট কোনো একটা বহুপদী সংখ্যামালার চলের সর্বোচ্চ ঘাত যত হবে। মাত্রা আবার বলছি, দেখো মাত্রা বলতে বোঝায় কোনো একটা বহুপদী রাশির চলের সর্বোচ্চ ঘাতের সূচক যেটা হবে সেটাই হচ্ছে বহুপদী সংখ্যামালার হচ্ছে মাত্রা। যেমন উদাহরণ হিসেবে ধরো 5x² প্লাস 2x প্লাস 3। এখানে দেখো চলরাশি x, এখানে x চলবিশিষ্ট এটা একটা বহুপদী সংখ্যামালা, এটা হচ্ছে x চলবিশিষ্ট একটা বহুপদী সংখ্যামালা। এখানে চলের সর্বোচ্চ ঘাত দেখো, এখানে 3x টু দি পাওয়ার 0 আছে, এখানে 0 আছে, তারপরে 1 আছে, এখানে 2 আছে, তাহলে 2টাই শেষ, 2টা সর্বোচ্চ। তাহলে এই বহুপদী সংখ্যামালার কি বলবো মাত্রা কত হবে? মাত্রা হচ্ছে 2। যেমন ধরো আমি আরেকটা লিখছি, ধরো 5z টু দি পাওয়ার কিউব প্লাস 3z² প্লাস 3। এটা একটা বহুপদী সংখ্যামালা। এই বহুপদী সংখ্যামালার
চলের সর্বোচ্চ ঘাত কত, দেখো এখানে কিছু নেই মানে 3z⁻0 লিখতে পারি, তাহলে 0 2 3। এটা এই দেখো এখানে জেড চলরাশির চলের সর্বোচ্চ ঘাতের যে সূচক, সর্বোচ্চ ঘাত এটা, এর ঘাতের সূচক কত 3, তাহলে সর্বোচ্চ ঘাতের সূচক 3, এই 3 হচ্ছে এখানকার এর এই বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে 3, কারণ সর্বোচ্চ এই যে সর্বোচ্চ ঘাত কত দেখতে পাচ্ছি 3, তাহলে 3টা হচ্ছে এই বহুপদী রাশির বহুপদী সংখ্যামালার মাত্রা, এটা হচ্ছে এর মাত্রা। দেখো এবার আমরা জানবো বহুপদী রাশির শ্রেণীবিভাগ করব। দেখো শ্রেণীবিভাগ অনেকগুলো ভাবেই করা যায়, তো আমরা অত কিছু জানবো না, কয়েকটা ছোট্ট জিনিস জেনে আমরা অঙ্ক করব। তো দেখো প্রথম শ্রেণীবিভাগ যেটা আছে সেটা হচ্ছে পদ সংখ্যাগত শ্রেণীবিভাগ। পদ সংখ্যা মানে একটা বহুপদী সংখ্যামালায় কতগুলো পদ আছে, একটা পদ আছে না দুটো পদ আছে না তিনটে পদ না চারটে পদ, সেইটা দেখে আমরা তার শ্রেণীবিভাগ করব। দেখো ধরো যদি 5x লিখি, দেখো এখানে এই বহুপদী সংখ্যামালায় একটি পদ আছে, তাহলে এই বহুপদী সংখ্যামালাটাকে আমরা বলবো একপদী। ধরো এরকম আরও উদাহরণ নেওয়া যেতে পারে 6x 2x 3x 3/2x √5x, এরা সবাই কিন্তু একপদী সংখ্যামালা। আচ্ছা ধরো এবার হচ্ছে দেখো যদি ধরো আমি আরেকটা লিখি, ধরো 2x + 5, এই বহুপদী সংখ্যামালায় দুটো পদ আছে। দেখো এখানে এই একটা পদ এই একটা পদ, প্রথম পদটা 2x দ্বিতীয় পদটা 5, তাহলে এখানে দুটো পদ আছে, এই জন্য এটাকে বলবো দ্বিপদী, দ্বিপদী সংখ্যামালা। আরও যখন উদাহরণ নেওয়া যায় 3y + 5 3x² + 2 35y⁵ + 1। দেখো এখানে সব জায়গায় দুটো করে পদ আছে, এ একটা পদ 3x² একটা পদ 2 একটা পদ, 3y⁵ একটা পদ 1 একটা পদ, এরকম থাকতে পারে 3y⁵ + y, এখানেও দুটো পদ আছে। দেখো তাহলে এরা হচ্ছে কি দ্বিপদী সংখ্যামালা। তারপরে দেখো আরেকটা উদাহরণ নিচ্ছি, x² + 2x + 5 অথবা x³ + 2 2x + 1 অথবা y⁵ + y⁵ + 1। দেখো এখানে প্রত্যেকটা দেখো এই সবই বহুপদী সংখ্যামালা। দেখো এখানে তিনটে পদ আছে, একটা প্রথম এটা হচ্ছে x², এই বহুপদী সংখ্যামালার তিনটে পদ x² 2x 5, এই বহুপদী সংখ্যামালার তিনটে পদ x³ 2x 1, এই বহুপদী সংখ্যামালারও তিনটেই পদ আছে y⁵ y⁵ 1। এরকম অসংখ্য উদাহরণ নেওয়া যেতে পারে। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি, দেখো ধরো √3y⁵ + y + 1, তাহলে এই বহুপদী সংখ্যামালারও তিনটে পদ √3y⁵ y আর 1। দেখো তাহলে এরা সবাই হচ্ছে কি এখানে ত্রিপদী সংখ্যামালা। তাহলে আমরা লিখবো এগুলো সব হচ্ছে ত্রিপদী সংখ্যামালা। আচ্ছা এরপরে আমরা শিখব, দেখো এইটা আমরা পদ ধরে ধরে এইভাবে আমরা দ্বিপদী ত্রিপদী তারপরে চতুর্থপদী এরকম আমরা এগিয়ে যাব। আচ্ছা এটা হচ্ছে বহুপদী রাশির শ্রেণীবিভাগ, এটা হচ্ছে পদগত শ্রেণীবিভাগ। এবার হচ্ছে মাত্রাগত শ্রেণীবিভাগ। একটা মাত্রা তোমরা এই সময় শিখেছো, মাত্রা কী ছিল। মাত্রাগত শ্রেণীবিভাগ হচ্ছে, মাত্রাগত শ্রেণীবিভাগ বলতে কী বুঝি না, তোমরা মাত্রার কী সংজ্ঞা শিখলে, যে কোনো একটা বহুপদী সংখ্যামালার চলের সর্বোচ্চ ঘাতের যেটা সূচক সেটাই তার মাত্রা। যেমন একটা উদাহরণ দিচ্ছি 2x, এর মাত্রা কত, এখানে চলের সর্বোচ্চ 1, একটাই চল আছে x আছে 1, তাহলে এর মাত্রা হচ্ছে, এই বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে কত, মাত্রা হচ্ছে 1। ধরো আমি লিখলাম 2x² + 3, এই বহুপদী সংখ্যামালার চলের সর্বোচ্চ ঘাতের মাত্রা কত 2, কারণ এর আগে ধরো 3x⁻0 আর 0-এর পরে 2 আছে, তাহলে এর মাত্রা হচ্ছে 2। ধরো আরেকটা লিখছি y⁵ + y + 1, দেখো এখানে 1 মানে y⁵ লিখতে পারি, এখানে 1 আছে, এখানে y³ আছে, তাহলে সর্বোচ্চ ঘাত কত, এখানে 3, চলের সর্বোচ্চ ঘাতের সূচক কত 3, তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে 3। তো এই প্রথমটাকে আমরা বলবো একঘাত বহুপদী সংখ্যামালা, বা এটাকে অনেক সময় অনেকে বলে রৈখিক বহুপদী সংখ্যামালা বলে, এখানে রৈখিকও অনেকে বলে, রৈখিক বহুপদী সংখ্যামালা বা
বা একঘাত বহুপদী সংখ্যামালা। এখানে হচ্ছে দেখো দুটো আছে, এখানে মাত্রা 2, তাহলে এখানে হলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এটা এখানে 3 আছে, দেখো সর্বোচ্চ ঘাত হচ্ছে সূচক হচ্ছে 3, তাহলে হচ্ছে ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। এইভাবে ক্রমশ আমরা চতুর্ঘাত, পঞ্চম ঘাত এইভাবে আমরা এগিয়ে যেতে পারবো। তাহলে এই হচ্ছে মাত্রাগত শ্রেণীবিভাগ। এবার দেখো আমরা শিখব বহুপদী সংখ্যামালার প্রতীকী প্রকাশ, কীভাবে প্রকাশ করি আমরা। প্রকাশ দেখো আমি যখন লিখছি 2x স্কোয়ার 3x প্লাস 1, দেখো এখানে শুধু এক্স দিয়ে আছে, এখানে 1 মানে আমি x⁻0 লিখতেই পারি, শুধু এক্স দিয়ে রয়েছে। তো আমরা এটাকে এরকম লিখি এফ অফ এক্স, কারণ এখানে শুধু এক্স চলরাশি রয়েছে, তাহলে এখানে বলবো এটা হচ্ছে এফ(x). ধরো এরকমই থাকে z³ প্লাস 3z প্লাস 1, দেখো এখানে শুধু জেড দিয়েই রয়েছে, তাহলে আমরা এরকম লিখবো ধরো gz, এইভাবে প্রকাশ করি। শুধু যেহেতু এগুলো জেড দিয়ে রয়েছে, তাহলে আমরা এখানে এইভাবে gz লিখে দেবো। এখানে শুধু এক্স দিয়ে রয়েছে, শুধু এক্স লিখে দেবো। আবার ধরো এরকমও তো আসতে পারে, ধরো আমি ধরলাম xy এর তার হোল স্কোয়ার প্লাস 2xy প্লাস 1, তো এখানে xy দুজনেই রয়েছে, তাহলে আমরা লিখে দেবো fxy। বা এরকম আসতে পারে, ধরো প্রথমে x² দিয়েছে, তারপরে y² দিয়েছে, তারপরে 2x প্লাস 1, তাহলে এখানে xy রয়েছে, তাহলে আমরা লিখে দেবো fxy, x, y এরমভাবে লিখে দেবো আমরা। এইভাবে আমরা ফাংশনগুলোকে লিখে দেবো। তো দেখো এখানে অ্যাকচুয়ালি কী করলাম, কি দেখো এখানে আমরা এই যে fx, gz, fxy, এটা x, y এই যেভাবে লিখেছি, তো দেখো এখানে চল অনুযায়ী আমরা লিখেছি। এখানে যদি x চল থাকে তাহলে আমরা x লিখছি, z চল থাকলে z লিখছি, xy দুটো চল থাকলে লিখছি xy লিখে দিচ্ছি, এখানেও দুটো চল রয়েছে x আর y দুটো চল রয়েছে, xy লিখে দিচ্ছি। তাহলে এখানে চল অনুযায়ী আমরা এইভাবে এটাকে প্রকাশ করছি। সবসময় যে এফ অফ এক্স ওয়াই লিখে দিলাম না, তুমি লিখতে পারো ধরো pxy লিখতে পারো এটাকে, বা এস এক্স লিখতে পারো, এস সমান ধরো এরকম হতে পারে x² প্লাস 2x, বা শুধু হতে পারে ধরো লিখতে পারি এইচ এক্স সমান ধরো 2x হতে পারে, শুধু 2x হতে পারে, একটাও পদ থাকতে পারে। তো আমরা বহুপদী সংখ্যামালাকে এইভাবে প্রতীকী প্রকাশ করি। এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রকাশ করেছি দুটো বহুপদী সংখ্যামালার যোগ কি একটা বহুপদী সংখ্যামালা হবে? হ্যাঁ হবে। এই দুটো যোগ করো, এফ(x) আর এক্স দিয়ে যোগ করতে হয়। এখানে আমরা এক্স দিয়ে ধরবো। সাপোজ ধরো আমি লিখলাম, একটা উদাহরণ দিচ্ছি, ধরো fx ধরো একটা 2x প্লাস 1 নিলাম, আর gx ধরো একটা নিলাম 3x² প্লাস 2, এদের যোগফল কি একটা বহুপদী সংখ্যামালা হবে? হ্যাঁ হবে। দেখো যোগ করো fx প্লাস gx, কত হবে? যোগ করো দুজনকে, 2x প্লাস 1 প্লাস 3x² প্লাস 2, যোগ করো। তাহলে আমি 3x² প্রথমে লিখে দিলাম, তারপরে দেখো 2x লিখে দিলাম, আর এখানে 2 আর 1 3। তাহলে দেখো এটা একটা বহুপদী সংখ্যামালা। তাহলে দুটো বহুপদী সংখ্যামালার যোগফল বহুপদী সংখ্যামালা হবে। এখন প্রশ্ন হচ্ছে বিয়োগফলটাও কি একটা বহুপদী সংখ্যামালা হবে? হ্যাঁ হবে। দেখো বিয়োগ করো, fx মাইনাস gx বিয়োগ করো। তাহলে বিয়োগ করছি আমরা, দেখো 2x প্লাস 1 মাইনাস 3x² প্লাস 2। তো দেখো ব্র্যাকেট থেকে বার করো 2x প্লাস 1, দেখো এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 3x², এখানে প্লাস মাইনাসে মাইনাস 2। আমরা যোগ বিয়োগ করে নিই, দেখো কত পাচ্ছি আমরা। আমি এইটা প্রথমে লিখলাম মাইনাস 3x², এই 2xটা পরে লিখছি, সাজিয়ে নিচ্ছি 2x, এখানে দেখো মাইনাস দুটো থেকে একটা বাদ দাও, তাহলে কত পাবো? মাইনাসটা বড় বলে এখানে -1 পাবো। দেখো এটা একটা বহুপদী সংখ্যামালা। তাহলে বিয়োগফলটা একটা আমরা বহুপদী সংখ্যামালা পাচ্ছি। তাহলে দুটো বহুপদী সংখ্যামালার যোগফল একটা বহুপদী সংখ্যামালা, বিয়োগফলও একটা বহুপদী সংখ্যামালা। দেখো আমি এখানে কেন বহুপদী সংখ্যামালা বলছি, দেখো এখানে দেখো চলের যে ঘাতগুলো এসছে, দেখো 0 1 2, দেখো এটা হচ্ছে অখণ্ড সংখ্যা এসছে। চলের ঘাতের যে সূচকগুলো দেখো একটা অখণ্ড সংখ্যা এসছে, এখানেও দেখো একটা অখণ্ড সংখ্যা, দেখো এখানে অখণ্ড সংখ্যা 0 1 2, এটা অখণ্ড সংখ্যা, সুতরাং এটা একটা বহুপদী সংখ্যামালা। তাহলে দুটো বা তিনটে যাই নাও না কেন, 3টে 4টে 5টা যাই না কেন, তাদের যোগফল এবং বিয়োগফল, বহুপদী সংখ্যামালার যোগফল এবং বিয়োগফল তারা একটা সর্বদা কী করবে? তারা একটা বহুপদী সংখ্যামালাকেই রিপ্রেজেন্ট করবে বা দেখাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে দুটো বহুপদী সংখ্যামালার
গুণফল কি বহুপদী সংখ্যামালা হবে? হ্যাঁ হবে। দেখো একটা উদাহরণ নেওয়া যাক। দেখো এফএক্স ধরো আমি নিলাম 2x+1 আর জিএক্স নিলাম ধরো 3x², এটা নিলাম। তাহলে গুণ করো এফএক্স গুণিতক জিএক্স, তাহলে কত হবে দেখো 2x+1 ইন্টু 3x²। আচ্ছা, তাহলে আমরা ঘুরিয়ে লিখছি গুণ করার সুবিধার্থে 2x+1। এবার গুণ করি, দেখো একবার এইটার সঙ্গে এটার গুণ হবে আর একবার এটার সঙ্গে এটার গুণ হবে। গুণ করো 3 দুগুণে 6, 6x³ প্লাস 3x²। দেখো চলের সর্বোচ্চ চলের ঘাতগুলো কী হচ্ছে, দেখো এখানে অখণ্ড সংখ্যা এসছে, সুতরাং এটা একটা বহুপদী সংখ্যামালাকেই রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ বহুপদী সংখ্যামালাই হবে। এখন প্রশ্ন হচ্ছে দুটো বহুপদী সংখ্যামালার ভাগফল কি বহুপদী সংখ্যামালা হবে? না, এক্ষেত্রে সর্বদাই সম্ভব নয়, সর্বদাই নাও হতে পারে। দুটো বহুপদী সংখ্যামালার ভাগফল সর্বদাই বহুপদী সংখ্যামালা নাও হতে পারে, সবসময় হবে না, কখনো হবে কখনো হবে না। দেখা যাক দুটো উদাহরণ নিয়ে। দেখো একটা উদাহরণ নিচ্ছি, ধরো আমি লিখছি hx। আচ্ছা hx দিয়ে করি। hx সমান ধরো নিচ্ছি x³ প্লাস 2x প্লাস hx প্লাস 2x, এটাই নিলাম। আর gx ধরো একটা নিচ্ছি আমরা x নিলাম। তোমরা দেখো আমরা ভাগ করব hx বাই gx, ভাগ করছি আমরা, এটা মানে ভাগ, তাহলে ভাগ করছি দেখো x³ প্লাস 2x বাই x, ভাগ করো। এখন ভাগ করতে দেখো তো আমরা লিখতে পারি এটা বাই একবার এটা লিখতে পারি, প্লাস দিয়ে এটা বাই এটা লিখতে পারি, তাহলে x³ বাই x প্লাস 2x বাই x। তোমরা ভাগ আলাদা করে করতেই পারো এখানে। তো দেখো আমি সহজার্থে করছি, এখানে এক্সএস কেটে যাবে, তাহলে কত পাবো x² পাবো, 3টে আছে, এখানে এক্সএস কেটে গেল, তাহলে আমরা পেলাম x² প্লাস 2। দেখো এক্ষেত্রে আমরা এখানে x⁻0 লিখতে পারি, তাহলে এখানে দেখো চলের যে সূচকগুলো পেয়েছি সেটা অখণ্ড সংখ্যা পেয়েছি আমরা, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালাকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ এক্ষেত্রে দুটো বহুপদী সংখ্যামালার ভাগফল একটা বহুপদী সংখ্যামালাকেই প্রকাশ করছে। আচ্ছা আমরা অন্য একটা উদাহরণ দিয়ে দেখি হয় কিনা সেটাই। ধরো আমরা নিলাম hx, ধরো এই উদাহরণটাতে একটু যদি এরকম থাকতো, ধরো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, hxটা ধরো এরকম হলো x³ প্লাস 2x প্লাস 1 আর gx সমান হলো x। এক্ষেত্রে কি হবে? না, দেখো এক্ষেত্রে কিন্তু একটা বহুপদী সংখ্যামালা হবে না, কারণ দেখো আমি আবার ভাগ করছি hx বাই gx সমান x³ প্লাস 2x প্লাস 1 বাই x। আবার আমরা আলাদা করে নিচ্ছি x³ বাই x প্লাস 2x বাই x প্লাস 1। তোমরা ভাগ করতে নিশ্চয়ই জানো, ধরো তোমার যদি দেওয়া হয় এটা কীভাবে করছি দেখো জেনে নাও। ধরো 2 প্লাস 3 বাই ধরো তোমাকে দিয়েছে 2, এটা দিয়ে আমরা কী করতে পারি, দেখো আমরা এটা বাই লিখতে পারি 2 বাই 2 প্লাস লিখতে পারি 3 বাই 2। দেখো লসাগু করে দেখো এটাই তো পাচ্ছিল, যদি লসাগু করো 2 লসাগু হচ্ছে, দেখো এটাই ফিরে আসছে, এটাকে 2 লসাগু করো, দেখো দেখাচ্ছি 2 লসাগু করো, দেখো তাহলে আমি কী পাবো 2 প্লাস 3ই পাবো, অর্থাৎ এটা আমার ভাগ করা যায়। তাহলে আমি তাই করেছি, দেখো ওইভাবেই করেছি। এখানে দেখো কেটে যাচ্ছে, কেটে গিয়ে x² পাচ্ছি, এখানে এক্সএস কেটে যাচ্ছে, সরি এখানে আমি একটা x লিখতে ভুলে গেছি x, তাহলে কী পাচ্ছি দেখো x² প্লাস 2 আর এখানে 1/x কে যদি লিখি কী হবে, এটা কীভাবে লেখা যায়, তোমরা 7-এর সূচক পড়েছো, এখানে এটাকে উপরে তুললে x⁻⁻1 হয়ে আসে, x⁻⁻1। দেখো এখানে 2x⁻0, দেখো এইটা একটা অখণ্ড সংখ্যা, এটা একটা অখণ্ড সংখ্যা, কিন্তু এটা একটা অখণ্ড সংখ্যা নয়, তাই আমরা বলতে পারবো এইটা একটা বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে আমরা দেখলাম যে বহুপদী সংখ্যামালার ভাগ সর্বদাই বহুপদী সংখ্যামালা নাও হতে পারে। তো দেখো আমি এবারে কোষে দেখি 7.1, এটা আমি করাচ্ছি, এখানে যে প্রবলেমগুলো আছে সব কটা প্রবলেম একই সময় করাবো, খুব ইজি, আমাদের আগেই করিয়েছি। নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি, এখানে কোনগুলো বহুপদী সংখ্যামালা তাদের লিখতে হবে, আর যেগুলি সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখতে বলেছে। তারা যদি বহুপদী সংখ্যামালা হয় তাদের মাত্রা লেখো, মাত্রা মানে ডিগ্রি। প্রথমে বলি বহুপদী সংখ্যামালা কারা হবে বুঝবো কেমন করে, না আমরা চলের যে চলগুলো আছে তাদের সূচকগুলো দেখব, সূচকগুলো যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে অখণ্ড সংখ্যা বলতে কারা বোঝে, আবার বলি 0, 1, 2, 3, 4, 5, এটা যত লিখতে পারো, এদের মধ্যে কোনো যদি একটা আসে তাহলে সমস্যা নেই, তারা সবাই বহুপদী সংখ্যামালা হবে।
আর যদি সেরকম না হয় তাহলে তারা সেটা বহুপদী সংখ্যামালা লিখতে বলতে পারবো না। এবার বলছে যেগুলো বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা বলতে কি বুঝি না, কোনো একটা বহুপদী সংখ্যামালার মাত্রা বলতে আমরা বুঝবো চলের সর্বোচ্চ ঘাতের সূচককে। ধরো এখানে যে চল আছে, দেখো এটা একটা বহুপদী সংখ্যামালা, এর চলের সর্বোচ্চ ঘাত কত 6, তাহলে এর মাত্রা হচ্ছে, এই বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে 6। আচ্ছা, এটা একটা বহুপদী সংখ্যামালা, হ্যাঁ, কারণ দেখো এখানে x টু দি পাওয়ার 0 আর 0 2 5 6 দেখো এর মধ্যে পড়ছে, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা। দেখো এটা কিন্তু একটা বহুপদী সংখ্যামালা নয়, দেখো এখানে 4x টু দি পাওয়ার 0 একটা অখণ্ড সংখ্যা, কিন্তু -1 -2 এটা অখণ্ড সংখ্যা বলতে পারবো না, সেই জন্য এটা বহুপদী সংখ্যামালা হবে না। যেহেতু বহুপদী সংখ্যামালা নয় তাহলে তো মাত্রার প্রশ্নই আসে না। এটা কি বহুপদী সংখ্যামালা? হ্যাঁ, দেখো এটা একটা বহুপদী সংখ্যামালা, কারণ দেখো এখানে দেখো 1 আছে, এখানে 3 আছে, আর এখানে y টু দি পাওয়ার 0 রয়েছে, তাহলে 0 1 3 দেখো এর মধ্যে পড়ছে, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা। তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা। এর মাত্রা কত? চলের সর্বোচ্চ ঘাতের সূচক 3, তাহলে এটা হচ্ছে মাত্রা, তাহলে এর মাত্রা হচ্ছে 3। আচ্ছা, নেক্সট দেখো এটা কি একটা বহুপদী সংখ্যামালা? না, এটা বহুপদী সংখ্যামালা নয়, কারণ 1/xকে তুমি যদি উপরে তোলো, তোমরা সূচক থেকে শিখেছো, এটা কত হবে? x টু দি পাওয়ার -1 হয়ে যায়। তার মানে জিনিসটা এরকম দিয়েছে, x টু দি পাওয়ার -1 - x + 2। তাহলে এখানে দেখো এখানে 2x টু দি পাওয়ার 0 রয়েছে, 0, এখানে 1 রয়েছে, এখানে -1 রয়েছে, দেখো এই -1টা যেহেতু রয়েছে এর মধ্যে নেই, তাহলে এটাও কিন্তু একটা বহুপদী সংখ্যামালা হবে না, কারণ এইটা অখণ্ড সংখ্যা নয়। এখানে বলেছে সমস্ত সূচকগুলো কিন্তু অখণ্ড সংখ্যা হতে হবে, কিন্তু সূচকগুলো সবাই অখণ্ড সংখ্যা নয়, তাই এটা বহুপদী সংখ্যামালা নয়। এটা কি বহুপদী সংখ্যামালা? হ্যাঁ, দেখো এখানে 1 আছে, x টু দি পাওয়ার 0 রয়েছে, 0 আছে, 51, এরা আমরা গুনতে তুমি একসময় 51 তো পাবেই অবশ্যই, তাহলে এরা এই যে 51 আর 0 এই অখণ্ড সংখ্যাগুলোর মধ্যে পড়ছে, তাই যেহেতু দুজনেই সূচকই অখণ্ড সংখ্যা, তাই এটাও একটা বহুপদী সংখ্যামালা, এবং এর মাত্রা হচ্ছে 51। এটা কি বহুপদী সংখ্যামালা? তাকে এটাকে আমি লিখতে পারি t টু দি পাওয়ার 3 আছে, এখানে রুট আছে এখানে, তাহলে এটাকে 1/3 লিখতে পারি বাই t/27। দেখো এ তো t টু দি পাওয়ার 1 আছে, কিন্তু এখানে 1/3 রয়েছে, 1/3 এর মধ্যে পড়ে না, তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়, তাই এর মাত্রার প্রশ্নই আসে না। এইটা 15 x টু দি পাওয়ার 0 আমি লিখতেই পারি এখানে 0, তাহলে এটা হচ্ছে একটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা। এই ধ্রুবক বহুপদী সংখ্যামালা কি হয়? সর্বদাই এর মাত্রা হয় 0, এর মাত্রা হচ্ছে 0। আর যেহেতু এটা একটা ধ্রুবক তোমরা জানো, ধ্রুবকরা সবসময় কী হয়? বহুপদী সংখ্যামালা হয়। জিরোকে আমরা জিরো পলিনোমিয়ালই বলি, বা জিরো বহুপদী সংখ্যামালা বলি। এর মাত্রা হচ্ছে অসংজ্ঞাত, এর মাত্রা হচ্ছে অসংজ্ঞাত, এর মাত্রা হচ্ছে অসংজ্ঞাত। আচ্ছা, এটা দেখো এটা কি বহুপদী সংখ্যামালা? না, এটা বহুপদী সংখ্যামালা নয়, কারণ দেখো আমরা লিখতে পাচ্ছি এটাকে সমান z + 3 z টু দি পাওয়ার -1 + 2, এই যে এখানে সূচক -1 এসে গেছে বলে এটা আগেই বাদ চলে যাবে, এটা বহুপদী সংখ্যামালা হবে না। এটা একটা বহুপদী সংখ্যামালা, কারণ এখানে চলের সূচকগুলো হচ্ছে কী হবে? সবাই কিন্তু দেখো এখানে দেখো 3 আছে, এখানে x আছে, যদি থাকে অসুবিধা নেই, এটা দুটো চল আছে অসুবিধা নেই, কিন্তু সূচকগুলো অখণ্ড সংখ্যা বলে এটা একটা কী হবে? দেখো এটা কিন্তু এটা y টু দি পাওয়ার 0, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা হবে, এবং এর মাত্রা হচ্ছে 3। তাকে এখানে দেখো x², এখানে এটা অখণ্ড সংখ্যা, এখানে 1 এটা অখণ্ড সংখ্যা, এটাও অখণ্ড সংখ্যা x টু দি পাওয়ার 0, তাহলে আমরা বলতে পারি এটাও একটা বহুপদী সংখ্যামালা, এবং মাত্রা হচ্ছে 2, কারণ চলের সর্বোচ্চ ঘাতের সূচক হচ্ছে 2। তারপর দেখো এখানে বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। একটা দ্বিঘাত বার করতে বলেছে, ত্রিঘাত আর হচ্ছে একঘাত, সবই কিন্তু একচল বিশিষ্ট বার করতে বলেছে। এখানে দেখো এখানে এটা হচ্ছে একচল বিশিষ্ট, এটা একচল বিশিষ্ট, এটা একঘাত সংখ্যামালা, কারণ এখানে চলের সর্বোচ্চ সূচক 1 আছে, এটা হচ্ছে একঘাত। এখানে চলের সর্বোচ্চ ঘাত কত? 3, তাহলে হচ্ছে ত্রিঘাত।
ত্রিঘাত মানে এটা একটা ত্রিঘাত, চলের সর্বোচ্চ সূচক হচ্ছে 3, তাহলে ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। এখানে দেখো সর্বোচ্চ ঘাত 2 আছে, এটা হচ্ছে এটা দ্বিঘাত, কিন্তু এখানে হচ্ছে দ্বিচল বিশিষ্ট, এটা দ্বিচল বিশিষ্ট, সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে দ্বিঘাত। এখানে দেখো এখানে এক চলই রয়েছে, এক্স শুধু রয়েছে, এখানে এক্স একটাই চল রয়েছে, তাহলে এই বহুপদী সংখ্যামালার ঘাত হচ্ছে 3, তাহলে হচ্ছে এটা হচ্ছে ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। এখানে চলের সর্বোচ্চ ঘাত 2 রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এখানে চলের সর্বোচ্চ ঘাত 1 রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদী, এটা হচ্ছে রৈখিক বা একঘাত বহুপদী সংখ্যামালা। এটা একটা ঘাতে চলে একঘাত বহুপদী সংখ্যামালা, তাহলে এটা হলো একঘাত বহুপদী সংখ্যামালা। আচ্ছা, এবার দেখো নিচের বহুপদী সংখ্যামালাগুলির নির্দেশ অনুযায়ী সহগ লিখি। সহগ মানে দেখো তোমরা জানো যে কোনো একটা বহুপদী সংখ্যামালা সহগ বলতে তার একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশিমালা হয়। যেমন এক্স কিউবের সহগ কত? 5, এখানে এক্স কিউবের সহগ হচ্ছে 5। এখানে এক্সের সহগ চেয়েছে, দেখো তাহলে এক্সের সহগ কত হবে? দেখো এখানে -1, দেখো এখানে -1, কারণ আমরা এইভাবে লিখতে পারি x² + -1 × x + 2, তাহলে এটার সহগ এক্সের সহগ হচ্ছে -1, সবসময় আমরা প্লাস করে নেবো এটা। এখানে দেখো x² সহগ, এখানে x² কোথায় আমরা লিখতে পারি না, এভাবে লিখতে পারি, দেখো x² 0 × x² + 8x - 19 আমরা এইভাবে লিখতে পারি। তাই এখানে x² এর সহগ হচ্ছে 0, x² এর সহগ সমান হচ্ছে 0 হবে। এবার এখানে x⁻0 মানে দেখো এইখানে কিছু নেই, মানে যে এখানে তোমরা জানো যে এখানে x⁻0 এখানে এই জায়গায় থাকে, x⁻0 কিছু নেই মানে 1 ভাবতে পারি, এখানে 1 মানে x⁻0, তাহলে x⁻0 সহগ কত? √11। এরপরে দেখো আমি নিচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি। মাত্রা মানে চলের সর্বোচ্চ ঘাতের সূচক, এখানে চলের সর্বোচ্চ সূচক 4, তাহলে এর হচ্ছে মাত্রা হচ্ছে 4। এখানে চলের সর্বোচ্চ ঘাত কত? 1, আর এখানে x⁻0 সর্বোচ্চ ঘাত হচ্ছে 1, সূচক 1, তাহলে এর মাত্রা হচ্ছে 1। এখানে 16 x⁻0, তাহলে মাত্রা হচ্ছে 0। তোমরা জানো যে একটা ধ্রুবক রাশির ক্ষেত্রে বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে তার মাত্রা সবসময় 0 হয়। এখানে চলে দেখো এখানে 2y⁴ আছে, কিছু নেই মানে আমি লিখতে পারি, এভাবে লিখছি, দেখো এখানে 2y⁴ y⁴ y³ তাহলে এখানে দেখো এখানে 0 1 3 সর্বোচ্চ, তাহলে মাত্রা হচ্ছে কত হবে? মাত্রা হচ্ছে 3। এখানে t দেখো মাথায় 1 আছে, তাহলে এর মাত্রা সর্বোচ্চ মাত্রা কত হবে? 1। এখানে দেখো 19 এখানে 2, তারপরে এখানে দেখো এখানে লিখতে পারি 5x⁻0 আছে একটা, তাহলে 19 2 0, তা সব থেকে বেশি 19, তাই এটা হচ্ছে এর মাত্রা। এরপরে দেখো আমি দুটি আলাদা আলাদা একচল বিশিষ্ট চলরাশি কিন্তু একটাই থাকবে, দ্বিপদী সংখ্যামালা, দ্বিপদী মানে দুটো পদ থাকবে যার লিখি, যাদের মাত্রা হচ্ছে 17। তাহলে একচল বিশিষ্ট হতে হবে, দুটো পদ থাকতে হবে, এবং যার মাত্রা 17 হবে। ধরো এরকম লিখতেই পারি ধরো 17 + 1, দেখো দুটো পদ রয়েছে, দুটো পদ কি x⁻17 আর 1, এখানে পদ কি x⁻7 আর 1, এই দুটো পদ রয়েছে, এবং চলের সর্বোচ্চ মাত্রা 17, কারণ এর আগে আছে x⁻0, এটা হচ্ছে সর্বোচ্চ মাত্রা, তাহলে এটা হচ্ছে একটা দ্বিপদী সংখ্যামালা যার মাত্রা 17। আরেকটা নিতে বলেছে, আমি ধরো দিচ্ছি 2 × y⁵ + 5, তাহলে এখানে সর্বোচ্চ মাত্রা 17 বলেছে, তাহলে 2y⁴ + 5, তাহলে সর্বোচ্চ মাত্রা 17, আর দুটো পদ রয়েছে, 2y⁴ একটা পদ আর একটা 5 একটা পদ, দুটো পদ বলেছে। আমি দুটি আলাদা আলাদা একচল বিশিষ্ট একপদী একটাই পদ সংখ্যামালা লিখি যাদের মাত্রা 4। সো ইজি, 2x⁴ অথবা 2y⁴ এরকমও লিখতে পারি, বা 2/3 লিখতে পারি। এরা সবাই হচ্ছে একটাই পদ আছে এবং যাদের মাত্রা হচ্ছে 4।
আমি দুটো আলাদা আলাদা অ্যাকচুয়াল বিশিষ্ট ত্রিপদী তিনটে পদ থাকবে সংখ্যামালা লিখি, যাদের মাত্রা 3, তিনটে পদ থাকবে এবং মাত্রা 3 হতে হবে। তাহলে দেখো মাত্রা 3 মানে আমি প্রথমেই এক্স কিউব করে দিলাম, ধরো 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 1। দেখো এখানে তিনটে পদ আছে, এই একটা পদ, এই পদটার নাম 2x কিউব, এই পদটার নাম 3x স্কোয়ার, এই পদটার নাম 1। তাহলে এই পদগুলো লিখছি 2x কিউব 3x স্কোয়ার 1। তাহলে এই বহুপদী সংখ্যামালা তিনটে তিনটে পদ আছে, তারা হলো 2x কিউব 3x স্কোয়ার 1। আর চলের সর্বোচ্চ সূচক কত? ঘাতের সূচক 3। তাহলে এটা হচ্ছে একটা ত্রিপদী সংখ্যামালা, যাদের সংখ্যামালা যাদের মাত্রা হচ্ছে 3। একইভাবে আমরা লিখতে পারি, ধরো y দিয়ে লিখতে পারি y কিউব প্লাস 3y স্কোয়ার মাইনাস 5। তাহলে এখানে হচ্ছে মাত্রা 3 এবং তিনটে পদ, এই একটা পদ, এই একটা পদ আর এই একটা পদ, এখানে হচ্ছে এই একটা পদ মাইনাস 5। তাহলে হয়ে গেল। নেক্সট হচ্ছে দেখো নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচল বিশিষ্টগুলো খুঁজতে হবে বহুপদী সংখ্যামালা, কোনগুলো 2 চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং কোনগুলো বহুপদী সংখ্যামালা নয় বার করতে হবে। তাহলে 1 চল বার করতে হবে, 2 চল বার করতে হবে। তাহলে দেখো আমরা চলের ঘাতের সূচকগুলো অখণ্ড সংখ্যা কিনা দেখে নেব। দেখো এখানে অখণ্ড সংখ্যা, সুতরাং এটা একটা, এখানে চল একটাই আছে, এক্সই শুধু রয়েছে, তাহলে এটা একটাই চলরাশি রয়েছে, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা। এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার কনস্ট্যান্ট, দেখো এখানে সবই কিন্তু সূচকগুলো অখণ্ড সংখ্যা, তাহলে এখানে দ্বিচল বিশিষ্ট এটা একটা বহুপদী সংখ্যামালা। এখানেও দেখো এক্সের মাত্রা 1 রয়েছে, এই তো অবশ্যই ধনাত্মক। দেখো এখানে সূচকগুলো দেখো সব অখণ্ড সংখ্যা, তো এটাও একটা কিন্তু বহুপদী সংখ্যামালা, এটা দ্বিচল বিশিষ্ট। এটাও দেখো 1 1 আছে, তাহলে এটাও একটা কিন্তু বহুপদী সংখ্যামালা। আচ্ছা এখানে দেখো সূচকগুলো দেখো, এখানে সূচকগুলো দেখো 5 9 4 8, এখানে দ্বিচল বিশিষ্ট দেখো এক্সও আছে ওয়াইও আছে, এক্সও আছে ওয়াইও আছে, তাহলে এটা একটা দুইচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এইটা কিন্তু দেখো, এটাকে আমি লিখতে পারি এইভাবে এক্স প্লাস 5x⁻−1। এটা বহুপদী সংখ্যামালাই নয়, কেন? দেখো এখানে -1, এটা একটা অখণ্ড সংখ্যা নয়, এটা অখণ্ড সংখ্যা, তাহলে এটা বহুপদী সংখ্যামালা নয়। তাহলে আমরা এইভাবে পুরো এটা প্রথম চ্যাপ্টারটা অংশটা শেষ করলাম। পরের দিন আমরা পরের চ্যাপ্টারটা শুরু করব। ধন্যবাদ।